আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে ভোর 5টা থেকে শুরু করলাম। সকালবেলা উঠে আগে নাস্তা বানাতে চলে আসি, কারণ 5:30টার সময় যদি উঠে যদি আগে রান্নাটা না করি তাহলে আমার মেয়েকে 6:30টার মধ্যে খাবার দিতে হয়। তো ও নাস্তা খেয়ে তারপরে 7টার মধ্যে বের হয়ে যায়। তো এই জন্য আজকে সকাল মানে 5:30টা থেকে শুরু করে দিলাম। তো আমি আজকে ভাত ভাজি করব। রাতের অনেকগুলো ভাত রয়ে গেছে। তো ওরা তো প্রায় সময় রাতে ভাত খেতে চায় না আমার ছেলেমেয়েরা। তো এই জন্য ভাবলাম যে সকালবেলা ওদেরকে ভাতগুলো খাওয়াবো। তো একটু সুন্দর করে ভাতটা রান্না করে দিই, তাহলে ওরা খুব মজা করে খাবে। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কেটে 2 টুকরো করে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে, তারপরে এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখন এখানে দিয়ে দেব হালকা একটু লবণটা স্বাদ মতো দিয়ে দিব, দিয়ে আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে তারপরে আমি এটার মধ্যে কিছু দিয়ে দেব গোলমরিচ। এখানে গোলমরিচ গুঁড়া করে রেখেছিলাম, তো একটু গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবার ভালো করে মানে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো ওইগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তো ওইগুলোকে দিয়ে দেব। তো মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি এটার মধ্যে ভাতগুলো দেব। তো এই যে এখানে আমি মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি একটু সয়া সসও দিব। আপনাদের বাসায় যদি সবজি থাকে তাহলে সবজি দিবেন। সবজি গাজর মানে লচ্ছই বরবটি এগুলো যদি দেন তাহলে এই রান্নাটা খুব মানে এই ভাত ভাজিটা একদম ফ্রাইড রাইসের মতো হয়, খেতে খুব ভালো লাগে। আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। আমার ছেলে তো একদিন পর পরই বলে যে আম্মু আমাকে এমন করে ভাত ভাজি করে দাও। তো আমি এটাকে বলি ভাত ভাজি, এটা ফ্রাইড রাইসের মতোই। তারপরে এখানে আমি ওই যে দিয়ে দিলাম সয়া সস দিয়ে, যাতে মুরগির মাংসটা ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এটা যখন পানিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে এখানে আমি ভাতগুলো দিয়ে দেবো। আর এখানে আমি একটা ডিমের মধ্যে 2টা ডিম নিয়েছি, 2টা ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে এগুলোকে টুকরো টুকরো করে নেব। তো ডিমটাও দিব এটার মধ্যে। তো আপনারা চাইলে শুধু মাংস দিয়েও রান্না করতে পারেন বা শুধু ডিম দিয়েও রান্না করতে পারেন। 3-4টা ডিম দিয়ে এই ভাত ভাজিটা করলে খুব ভালো লাগে। তা আমরা তো আগে ছোটোবেলায় যখন শীত আসতো আম্মা আমাদেরকে হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনেপাতা দিয়ে ভাত ভাজি করে দিতেন, আর ওদের মধ্যে বসে বসে খাইতাম, খুব ভালো লাগতো। আপনারা কে কে এভাবে ভাত ভাজি খেয়েছেন শীতকালে? আমাকে একটু কমেন্ট করে যাবেন তো কার কার কাছে ভালো লাগে ভাত ভাজি খেতে। আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এখানে আমি মুরগির মানে ডিমটা করে নিলাম। আর এখন দিয়ে দিলাম একটু চিনিটা দিয়েছি যাতে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে, এই জন্য চিনিটা দেওয়া। তো এই জন্য এখানে চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। তো আমার হাজব্যান্ডও খেয়ে বলেছে যে অনেক মজা হয়েছে, কিন্তু লবণটা কম হয়েছে। তো আসলে আমিও খেয়ে দেখলাম লবণটা কম হয়েছে, লবণটা হলে আরও ভালো লাগতো খেতে। তারপরও বাচ্চারা অনেক পছন্দ করেছে। আর ভাত ভাজি এটার মধ্যে তো ভাতের মধ্যে লবণ দিয়েও খাওয়া যায়। তো এখন আমি অল্প অল্প করে ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো দিয়ে এখন এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপরে আমি এগুলাকে ভালো করে মিক্স করব। ভাতগুলোকে মাংসের সাথে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে আমি এটার মধ্যে ডিমগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে এটাকে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে আমার ছেলেকে দেব। ও খুব পছন্দ করে, সুন্দর করে যদি সাজিয়ে গুজিয়ে ওকে খাবার দেই ও পছন্দ করে। আর আমার বাসায় কিন্তু সকালবেলা ভাত খিচুড়ি তারপরে খুদের ভাত এগুলাই সবাই পছন্দ করে। আর রাতেবেলা হালকা খায়, এই জন্য ওরা রাতেবেলা ভাত খেতে চায় না, হালকা কিছু খায়। যদি রুটি থাকে রুটি খাবে, তা না হলে যদি মুড়ি থাকে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবে, কিন্তু রাতেবেলা ওরা ভাত খেতে চায় না। আর সকালবেলা যদি ওরা ভাত বা খিচুড়ি হয় তাহলে ওরা অনেক পছন্দ করে, কারণ সকালবেলা খাবারটা একটু ভালো করে যদি খায় তাহলে সারাদিন মানে থাকতে পারে। ওরা তো কলেজে ইউনিভার্সিটিতে
যায়, এই জন্য থাকতে পারে। আর এখানে দেখেন আমার ছেলেকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, এখানে একটু লেবুও দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ। ও তো আর কাঁচামরিচ খেতে পারবে না, ও এমনিতেই দেখা মানে সাজানোর জন্য এটা দেওয়া। তারপরে যদি শশা থাকতো, শশা দিলে আরও সুন্দর লাগতো। তো আমার বাসায় শশা ছিল না, এই জন্য দিতে পারি নাই। তো এই যে দেখেন সুন্দর করে সাজিয়ে দিলাম। আর দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে দেখছেন। আর এখানে দেখেন পাউরুটি দিয়ে তারপরে চকলেট পাউডার দিয়ে আমার মেয়েকে বানিয়ে দিলাম। আজকে আর কোনো কিছু বানাতে ইচ্ছে করছে না, তো এই জন্য ভাবলাম যে চকলেট পাউডার আছে যেহেতু চকলেট পাউডার দিয়ে পাউরুটি দিয়ে বানিয়ে দিই। আর এটা হলো নাসরিনদের গ্রামের আশেপাশে কিছু ভিডিও নাসরিন পাঠিয়েছে। গ্রাম তো আমার খুব ভালো লাগে, এই জন্য ও আমাকে দেখার জন্য পাঠিয়েছে। তো এই গ্রামের এই সময় এই সিজনটা খুব ভালো লাগে, হালকা হালকা শীত গরম দুটোই থাকে। আর ধানগুলো আধা পাকতেছে, আধা কাঁচা আধা পাকা, দেখতে খুব ভালো লাগে। তো আমি তো গ্রামের মেয়ে, এই জন্য গ্রাম আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে আপনারা গ্রাম দেখতে থাকেন আর আজকে আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। তো আমাকে আমার এক ভাইয়া না আপু, আমি জানি না এটা কার আইডি, এইটা থেকে উনি আমাকে কমেন্ট করেছেন আমি নাকি মানে বেপর্দা চলি, বেহাইয়াপনা করি। আমি যে ইউটিউবে কাজ করি আমার এটা বেহাইয়াপনা হয়, আমি যদি এটা বন্ধ না করি তাহলে আমার স্বামীকে কেউ মূল্যায়ন করবে না। তো আসলে আমি যে ইউটিউবে আজকে 3 বছর ধরে কাজ করতেছি, তারপরে ফেসবুকে আমি মাস থেকে ফেসবুকেও দিতেছি। তো আমি যখনই ভিডিও তখনই আমি চিন্তা করি আমার ভিডিওতে এমন কোনো কিছু আছে কিনা যেটাতে আমার স্বামীর কোনো অসম্মান হবে। আমি সব সময় আমার প্রতিটা ভিডিও ছাড়ার সময় আমি এই জিনিসটা চিন্তা করি, করার সময় এই জিনিসটা চিন্তা করেই আমি ভিডিওগুলো করি। আমার স্বামীর কোনো অসম্মান হোক, আমার দ্বারা আমার স্বামীর ক্ষতি হোক, এটা আমি চাই না। আর আমার ভিডিওর মধ্যে আপনি কি দেখলেন, আমি বেহায়াপনা করলাম, আমি তো বেশিরভাগ ভিডিওর সামনেই আসি না। আর আগে যে ভিডিওগুলো করেছিলাম প্রায় 2-3 বছর আগের ভিডিও, এখন এগুলো আমি ফেসবুকে দিচ্ছি যেগুলোর মধ্যে আমার মুখ দেখা যায়। তো ওইগুলা করার পরে আমি মুখ দেখিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তাহলে আপনি আমার বেপর্দা কোথায় দেখলেন? আমি তো এমন না যে আমি একদম ভিডিওর সামনে আসতে সেজে গুজে একদম লাল টুকটুকে হয়ে আসি, বা আমি নাচ গান করতেছি বা খারাপ কিছু আপনি দেখেছেন আমাকে, আপনি এরকম একটা কমেন্ট করলেন যে আমি বেপর্দা, তারপরে আমি বেহাইয়াপনা করতেছি। আপনি কি দেখলেন আমার বেহাইয়াপনার? আর আপনারাও যারা আমার ভিডিও দেখেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি আমার ভিডিওতে কোনো বেপর্দা বা বেহাইয়াপনা দেখেছেন। আমি সবসময় মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে স্মরণ রেখে আমি কাজ করি। আমি সবসময় চিন্তা করি যে আমার এই কাজটা আমি করতেছি, আমাকে তো মরতে হবে। আমি এমন কোনো কাজ করে যাব না যাতে আমার মৃত্যুর পরে আমার কষ্ট হয়। তো আমি এই কাজগুলো করতেছি শুধু এটা আমার একটা শখ বলতে পারেন। এই যে আমি সারাদিন রান্না করতেছি, খাইতেছি, এগুলাই আমি বেশিরভাগ শেয়ার করি। আমি কি খাইলাম, কি রান্না করলাম, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার বাসায় কোনো অনুষ্ঠান হলে ওইগুলো আমি শেয়ার করি। এই পর্যন্ত তো আমার এত মানুষ ইউটিউবে আল্লাহর রহমতে আমার 303 জন সদস্য হয়েছে, 303 জন পরিবার সদস্য হয়েছে। তারা তো কখনো আমাকে এমন কোনো কমেন্ট করে নাই। তারপরে ফেসবুকও আমার 208 জন ফলোয়ার্স হয়েছে, তার মধ্যে আপনিও একজন। তো এই 208 জনের মধ্যে আপনি একমাত্র একজন ফলোয়ার আমাকে এরকম একটা কমেন্ট করেছেন। তো যাই হোক, আপনি আমাকে এমন কমেন্ট করেছেন, আমি কোনো মনে কষ্ট পাই নাই। কিন্তু আমি এইটুকুই জানি যে কেউ যদি কাউকে মনোকষ্ট দিয়ে কথা বলে বা তাকে ছোট করে কথা বলে, তাহলে তার বিনিময়ে আল্লাহর ফেরেশতারা তাকে জবাব দেয়। তো আমি এটাই আল্লাহর কাছে রেখেছি, আল্লাহ আপনাকে জবাব দিবে। আর আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করুন। আর আমি যদি খারাপ কিছু করে থাকি, আল্লাহ আমাকে হেদায়েত নসিব করুন। আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে হেদায়েত নসিব করে। তো
কাউকে কথা বলার আগে দুইবার চিন্তা করে কথা বলবেন যে আসলে কথাটা বলতেছি যে ওনার মনে কষ্ট যাচ্ছে কিনা। আমার খারাপ দেখলে আপনারা 100 বার আমাকে বলে দিবেন আমার কোন জায়গায় ভুল হচ্ছে, আমার কোন জায়গায় ভুল হচ্ছে এটা যদি আপনারা না বলেন আমি কিভাবে বুঝবো। তো আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমি তার সংশোধন করার চেষ্টা করব। তো আমি ইউটিউবে আসছি, এখন আমাকে কত মানুষে কত কথা বলবে, কিন্তু আমি সবসময় সব কিছু চিন্তা করে কাজ করি যাতে মানুষ আমাকে খারাপ কিছু বলতে না পারে। আমি ওই রকম চিন্তা করে আমি কাজ করি। তো তারপরও যখন আপনি বলেছেন, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে এমন একটা পরামর্শ দিয়েছেন, আপনি আমার হাজব্যান্ডের কথা চিন্তা করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত নসিব করে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও হেদায়েত নসিব করে এবং আমাকে ভালো রাখে। আর এইসব কিছু কিছু বন্ধুদের কাছ থেকে যেন আল্লাহ আমাকে দূরে রাখে। তো দর্শক আর কি বলবো, আপনাদের কাছে অনেক কথাই বলে ফেলেছি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।